আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বারবার করা। কোনো এক সুশীল পরিবারের পাপা কি পরি বন্ধু বান্ধবদের সাথে থাকলে জীবনে কিছু করতে পারবে না এমন কথার তোয়াক্কা না করে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে গড়ে তুলেছে তার সফল বিজনেস। দেখতে সভ্য শান্ত ভদ্র এই মহিলাই করে কিনা ইয়াবার ব্যবসা। তার নাম হলো, নাম বললে চাকরি থাকবে না। আসলে তার নাম ঠিকানা কিছুই আমার জানা নেই। তিনি 40 পিস ইয়াবা সহ কট খেয়েছেন পুলিশের কাছে। কট খেতে না খেতে নিজেকে নির্দোষ প্রমাণ করে দায়ভার চাপিয়ে দিচ্ছেন সহপাঠীদের উপরে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি ইয়াবা খান, উত্তরে তিনি বলেন ইয়াবা আমি খাই না, ইয়াবা আমায় খায় না। মানে তার কথা ছিল এমন, ভাই আমি একজন সভ্য মানুষ, এ সকল উল্টাপাল্টা নেশা আমি করি না। আমি কোনো ধরনের নেশাদ্রব্যের সাথে জড়িত নই, শুধুমাত্র একটু মদ খাই, তাও আবার লাইসেন্স করা। আমি সর্বদা বারের লাইসেন্স সঙ্গে নিয়ে ঘুরি। আমি নির্দোষ মাসুম একটা মেয়ে। বলি কি খালা, ইয়াবা খাইতে খাইতে আজব বুদ্ধি হারাই ফেলাইছেন না? পৃথিবীর মধ্যে সর্বকালীন সেরা মাদক হলো লাল পানি, আর আপনি এটাকে কোনো মাদক মনে করতেছেন না। আপনার কাছে এটা মাদক মনে না হওয়ার লজিক খুঁজতে গিয়ে একটা কথা মাথায় আসলো, যে বা যারা ভূমিষ্ঠ হয়েছে লাল পানি খেতে খেতে পরিবারের সবাই মিলে একসাথে চেস করে খায়, তাদের কাছে এটা মাদক নয়, এক মহা ঔষধ। বালপাইকা ঝুনা হয়ে গেছে, চুলগুলা সাদা হওয়ার কাছাকাছি। এখনো একটা বিড়ি ধরাইতে গেলে 25 বার আশপাশটা পরিদর্শন করি, আমার থেকে বড় কেউ দেখে ফেলে কিনা। আর এই সকল লোকজন কোন ধরনের সভ্য ফ্যামিলি থেকে আসলে চিল্লাই চিল্লাই এ কথা বলতে পারে, হ্যাঁ আমি মদ খাই, আমার কাছে মদের লাইসেন্স আছে। ওই রাইতে থেকে মানে কি পায়া লইছে ভাই, মাইয়া মানুষ একলা পায়া কি পায়া লইছে? ইমোশনাল ড্যামেজ। এই যে লোন দিল তো সব শেষ কইরা ফেলালো ইমোশনাল ব্ল্যাকমেল। চিন্তা কইরা লাভ নাই, বেটি মানুষের স্বভাব এটা। ছোট সময় দেখতাম বন্ধুদের সাথে মারামারি লাগলে কেউ যদি মারামারি করে না পারতো শেষ পর্যন্ত থুতু দিয়ে দৌড়ে পালাতো। এরা এমনই, সংসারে অশান্তি, 3 বেলা আপনাকে চড়ায়, কোনো প্রবলেম নাই। আপনি যখন 2টা দিবেন তখন শুরু হবে ইমোশনাল ব্ল্যাকমেল। এতক্ষণ তিনি কোদাল দাঁতের হাসি দিয়ে মার্জিত ভাষায় কথা বলতেছিলেন, কিন্তু যখন সাংবাদিকরা একটু জোর করলো সত্য বের করার জন্য, তখনই তিনি শুরু করলেন বেটি মানুষের জাতীয় নাটক। তিনি বলতে আরম্ভ করলেন, একটা মেয়েকে একা পেয়ে কেন এভাবে করতেছে, একটু মার্জনার সাথে করুন। নিরীহ মেয়ে মানুষদেরকে নিয়ে আপনারা কেন এমন খেলা শুরু করেছেন? খালারে বহুত্ব করলি নাটক, অহনে একটু ভালা হ। কোন এক মনীষী বলেছিলেন, নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি সম্মান করবি, বিশ্বাস করবি না।